আসসালামু আলাইকুম। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। আমি অবাক হয়ে যাই আমাদের বাঙালির কালচার, বাঙালির চরিত্র দেখে। আমরা সবসময় দেখি পজিটিভ জিনিসটাকে নেগেটিভভাবে। গত কয়েকদিন হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই থটস অফ বিল্লাহকে কেউ অনুসরণ করতেছে, কেউ এর পিছনে বাঁশ দিচ্ছে, কেউ সামনে বাঁশ দিচ্ছে, অনেকভাবে আর কি। কেউ পজিটিভভাবে নিচ্ছে, কেউ নেগেটিভভাবে নিচ্ছে। তো আজকে একটা ভিডিও দেখলাম, বগুড়ার মানে দেশের স্বনামধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে রোস্ট করছে, অথচ সে কিন্তু রোস্ট করে না। আবার যে রোস্ট পারে না সেও রোস্ট করছে, যে রোস্ট বোঝেই না সেও রোস্ট করছে। আবার দেখলাম দেশের বাইরে থেকেও এক ভাই দেখে তাকে নিয়ে সমালোচনা করছে। তো আসলে এটা শুরুটা কই থেকে হলো? থটস অফ বিল্লাল তিনি তার ইনকাম পুরোটাই এ টু জেড কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখাইছেন। আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এই জাতিকে আপনি কখনো এই ইনকাম দেখাইন না, জাতির কিন্তু কুনজরটা খুবই খারাপ। তো দেখেন কথা কিন্তু এখন কাজে লাগতেছে। তো আসলে থটস অফ বিল্লাল এভাবে বলছে যে আপনারা অথবা আমার ইনকাম থেকে আমার মতো অনুসরণ করে আমাকে কপি করে ভিডিও করতেছেন, হয়তোবা এটা সাময়িক ভিউ পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে হয়তোবা স্থায়িত্ব নাই হতে পারে। কারণ থটস অফ বিল্লাল তার মতো সে নিজেই কিন্তু সে একজনই। তাকে তাকে কিন্তু অনেকে কপি করতেছেন। তো যাই হোক, ভালো, অনেকেই ইনকাম করতেছেন, তো ভালো। তো আমি আরেকটা যেটা হলো কপিরাইট দেওয়াতে। তো থটস অফ বিল্লাল কোনো একজনকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো আসলে এটা হয়ে গেছে দোষের বিষয়। তো আপনি থটস অফ বিল্লালের ভিডিও কপি করবেন, আর থটস অফ বিল্লাল আপনাকে এই কপিরাইট স্ট্রাইক দেবে না। কেন দেবে না? কারণ এটা কিন্তু তার অধিকার। আর এই রাইটস ম্যানেজার কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে, তার ভিডিওর সঠিক মালিকানা দাবিদারের জন্য, কাউকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য বা ভিডিও রিমুভ করার জন্য। আমার ভিডিও অন্যজন কপি করে সে ইনকাম করবে, সে তার পেজ বড় করবে, আর আমি 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 স্ট্রাইক দিলেই দোষ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের চরিত্র। আমরা কষ্ট করে মানুষ একটা কন্টেন্ট বানাই, ঘন্টার পর ঘন্টা বসে থেকে। আমি দেখেন 10টায় ডেস্কে বসি। আমার আমার প্রায় 3 থেকে 4টা পেজ, 4টা ইউটিউব চ্যানেল, তারপরে আরও অনেক কিছুই আছে। প্রায় 4 থেকে 5 ঘন্টা প্রত্যেকটা দিন, 10টা 11টা 2টা আর 3টার আগে কিন্তু আমি ঘুমাই না। আবার ফজরের দিকে উঠে নামাজ পড়ে রেস্ট নিয়ে আবার কিন্তু ছেলেকে স্কুলে দিই। তো আমার ফুটেজে আমি স্ট্রাইক দিলে দোষ হয়ে যাবে। আমার কন্টেন্ট অনেকেই কপি করে। বলি ভাই, কপি করেন ভালো কথা। এমনও হয়েছে আমি কন্টেন্ট করে এসে বাসায় বসেছি, কন্টেন্ট দিছি, কন্টেন্ট আপলোড দেওয়ার 5 মিনিটের ভিতরে দেখবেন যে কপি করে শেষ করে দিয়েছে, বড় বড় গ্রুপে আপলোড করছে। অন্তত একটু রেস্ট করেন, 1-2টা দিন ভিউটা হোক আমার পেজ থেকে। এক্ষেত্রে আমি যদি তাকে কিছুটা বলি বা স্ট্রাইক দিই, সেক্ষেত্রে কিন্তু তার দোষ হয়ে যায়। এটাই হয়েছে থটস অফ বিল্লালের দোষ। কেন তাকে অনুসরণ করবে? যদি একটু পরামর্শ দিছে সেটা দোষ হয়ে গেছে। থটস অফ বিল্লালের ফুটেজ কপি করছে, এটাও কিন্তু দোষের হয়ে গেছে। আসলে আমরা সবসময় এই পজিটিভ জিনিসগুলোকে নেগেটিভভাবে নিই। কত অশ্লীল কন্টেন্ট এই ফেসবুকে ঘুরতেছে, ইউটিউবে ঘুরতেছে, কত কি হচ্ছে, যে কত নোংরামি হচ্ছে, অথচ কিন্তু সেইগুলো দিয়ে কেউ নজর দেয় না, কেউ দেখে না। কিন্তু একজন মানুষ পজিটিভ কাজ করতেছে, তার পিছনে কিন্তু জনগণ কিন্তু লেগে পড়েছে। এটাই হচ্ছে আমাদের অবস্থা। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।